হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। এই যে কদিন আগে আমাদের রাজ্যে আলিপুরেতে কোনো সরকারি দপ্তরে যেখানে ইভিএমগুলো রাখা আছে সেখানে বিশাল বড় একটা আগুন লেগে গেল। বিরাট বড় একটা আগুন লাগা, এবং সেই আগুনে বলছে 4,000 ইভিএম মেশিন পুড়ে ছাই হয়ে গেল। এবং প্রতিবেশীদের কাছ থেকে যেগুলো জিজ্ঞাসা করা হয়েছে সেটা মানে সেরকম গুরুত্বপূর্ণ কিছুই বলেনি। একটা ধারাবাহিক একটা কিছু কথা বলেছে, যেটার মধ্যে দিয়ে কিছু রকম কোনো রকম এরা তদন্ত করতে পারবে না। কিন্তু কথাটা হলো, এই আগুনটা কী করে লাগলো একটা সরকারি দপ্তরে, কি করে এই আগুনটা লাগলো? এটা একটা বিশাল বড় প্রশ্ন। প্রশ্নটা প্রত্যেকটা জনগণের মনের মধ্যে, দলীয় নির্দলীয় সপক্ষ সবার মনের মধ্যে প্রশ্নটা আসছে যে অদ্ভুতভাবে এই আগুনের সূত্রপাতটা হয়েছে 3তলা থেকে 4তলার মধ্যে, এবং 5, 6, 7, 8 তলা পর্যন্ত একেবারে কোনো আগুনের আঁচও লাগেনি। আবার 9তলাতে দুম করে আগুন লেগে যেখানে ছিল ইভিএমের মেশিনগুলো, এবং বর্তমানে যে ইলেকশন ভোটের যে মেশিন, যেগুলোর মধ্যে সম্পূর্ণ তথ্য প্রমাণস্বরূপ ইভিএম মেশিন যেগুলো রয়েছে, সেগুলো অন্ততপক্ষে বলছে এই ইভিএম মেশিনের এগুলো থাকবে অন্ততপক্ষে 45 ডেজ। সেখানে তার আগেই আগুনটা লেগে গেল। এবং এই মানে ভোট গণনার মধ্যে যে জালিয়াতি বা চিটিংবাজি যা কিছু ঘটনা ঘটেছে সেগুলো সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে। এবং শুধু তা না, সেইটার উপরে বলেছে ভিডিও, মানে সেখানকার ভিডিও প্রকাশ করতে এবং ইভিএম মেশিন সার্চ করতে। কেন ঠিক তার আগেই ইভিএম মেশিনগুলো বলছে জ্বলে একেবারে ছাই হয়ে গেছে। তার থেকে বড় কথা বলছি যে এতক্ষণ ধরে মেশিনগুলো পুড়লো, তার মধ্যে কেউ মানে জানাতে পারলো না যে ইয়েতে ফায়ার ব্রিগেডে জানাতে পারলো না যে এরকম পরিস্থিতি। সব শেষ হওয়ার পরে তারপরে ফায়ার ব্রিগেডের ইঞ্জিন গিয়ে সেগুলোকে নিভিয়েছে। হ্যাঁ, এইটা আজ আমি দীর্ঘদিন বাদে এই কারণে করছি, মানে আমি অপেক্ষায় ছিলাম আমাদের বাংলার নিউজ চ্যানেলগুলোর থেকে জানতে পারবো বলে। যেদিন ঘটেছে, মানে আমরা এতদিন ধরে এই বিজেপি সরকার আগে আসা পর্যন্ত আমরা প্রত্যেকটা নিউজ, দেশ বিদেশের, রাজ্যের, নিজের রাজ্যের, অন্য রাজ্যের, একদম টু দ্য পয়েন্ট নিউজ আমরা পেয়েছি। কিন্তু অদ্ভুত একটা চরিত্র প্রকাশ পাচ্ছে বিজেপি গভর্নমেন্টের, বাংলার বঙ্গ বিজেপি গভর্নমেন্টের, যেটা আমরা একটা কোনা সেদিনকে আজ দিল না যে আগুন লেগে গেছে ইভিএম মেশিনে। তাহলে কি কোনো মানুষের এখানে সন্দেহের বীজ বপন করতে পারে না? আপনারা বলুন, কেন জানায়নি? এটা কারা বন্ধ করেছে? আজ একটা চ্যানেল যদি জানাতো তাহলে বুঝতাম যে হ্যাঁ, একটা চ্যানেল জানালেই সব চ্যানেল জানাতো। কিন্তু কোনো চ্যানেল দেখাতে সাহস পায়নি, নাকি তাদের মানে সাহস পায়নি বলবো না, কেন তারা এখন মানে সরকারের আঙ্গুল নাড়ার উপরে তারা চলছে, যেভাবে চালাচ্ছে সেভাবে চলছে। সেটা সকলে বলছে, এটা আমার কথা না, কিন্তু আমি তো দেখি চ্যানেলগুলো। সেখানে কি এতটা বয়সে কি এইটুকুন আজ করতে পারবো না যে হঠাৎ একটা দেশ, রাজ্য, প্রশাসন পরিবর্তন হওয়ার সাথে সাথেই এরকম একটা অদ্ভুত নিউজ চ্যানেলের পরিবর্তন? এতটুকু আমি শুনতে পাইনি, জানতে পারিনি নিউজ থেকে। যেগুলো নিউজ আমি হিন্দি নিউজ থেকে জেনেছি, হিন্দি আপনার ইয়ে থেকে, মিডিয়া, সোশ্যাল মিডিয়া থেকে জেনেছি, হিন্দিগুলোর থেকে সব জানতে পেরেছি আমি, একটা বাংলার থেকে জানা যায়নি। মানে অদ্ভুত একটা কোশ্চেনিং মার্ক প্রতিটা মানুষের মনের মধ্যে একদম রয়ে গেছে যে কেন জানায়নি।
বিজেপি কেন জানায়নি, এটা প্রশ্ন প্রত্যেকের কাছে, উত্তর কিন্তু বিজেপির কাছেই রয়েছে। এখন জনগণ যেগুলো বলছে ডাইরেক্টলি, হ্যাঁ আমরা, এটা আমার কথা না, কারণ আমি তো পলিটিক্স করি না, আমি এর মধ্যে ইনভলভও না। আমি যতটুকু শুনছি, যা কিছু শুনছি তার উপর বেস করে আমার এইটুকুনো নলেজ আমি গ্যাদার করতে পারি, আশা করি। হ্যাঁ, সেইটা হচ্ছে, বলছে যে এখন সুপ্রিম কোর্টে প্রমাণস্বরূপ যদি এখন ইভিএম মেশিন আর ভিডিওগুলো যদি প্রমাণ হয়ে যায়, তাহলে তো কেলেঙ্কারি বেঁধে যাবে। তাহলে তো প্রমাণ হয়ে যাবে যে কিভাবে তারা পশ্চিমবাংলাতে জয়ী হয়েছে বা দখল করেছে। হ্যাঁ, জয়ী হয়েছে বা দখল করেছে, সেটা প্রমাণ হয়ে গেলে তো ব্যাস সব শেষ হয়ে যাবে। এখন সেই ভয়েতে হয়তো তারা আর এটাকে ঘাটাচ্ছে না। এখন পুরো নিস্তব্ধ হয়ে গেছে, নিস্তব্ধ, এখনো পর্যন্ত নিস্তব্ধ, কোনো আওয়াজ পাচ্ছি না। জাস্ট এটা 3-4 দিনের মধ্যে, মানে যেদিন ঘটলো সেদিন থেকে সেদিন পর্যন্ত একটা দুটো হিন্দি চ্যানেল থেকে জানা গেছে। আমি খুব হিন্দি চ্যানেল ফলো করি, হিন্দি চ্যানেল থেকে জানা গেছে। কিন্তু অদ্ভুত, আমি সোশ্যাল মিডিয়াতে যাই, সোশ্যাল মিডিয়া থেকেও জেনেছি। অদ্ভুত এটা। আজ বাংলার বঙ্গ বিজেপি সরকার কোন জায়গায় দাঁড়িয়ে কী হিসেব মেটাচ্ছে, কী হিসাব মেটাচ্ছে, কার উপর মেটাচ্ছে, কিসের হিসাব মেটাচ্ছে? আজ যে লোকে বলছে যে আজ 4,000 ইভিএম মেশিন পুড়ে যাওয়া মানে, মানে আমাদের বাংলার গণতন্ত্রকে পুরো হত্যা করে ফেলেছে, পুরো মেরে ফেলেছে, পুরো শেষ করে ফেলেছে। চিন্তা করতে পারেন তার মধ্যে কত মানে হকার্স মেরে ফেলেছে একদম। আরে এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, হ্যাঁ, একবারও চিন্তা করছেন না আপনারও আরেকটা দিন আসতে পারে, যারা করছেন বা যারা করাচ্ছেন আপনাদেরও এরকম একটা দিন আসতে পারে। কি হবে এসব করে? আপনি আপনার বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি এখন বেঁচে আছেন, কালকে যে মরে যাবেন না? কিন্তু করে কি হবে এগুলো? নেক্সট জেনারেশনরা কষ্ট পাবে, তাতে কি আপনার আনন্দ হবে? কিসের আনন্দ? কি আনন্দ? পৃথিবী তো শেষ হচ্ছে না তো। পৃথিবীর সব মানুষকে যদি শেষ করতে পারতেন, হ্যাঁ তাহলে একটা আনন্দ। কিন্তু কিছু সংখ্যক নিষ্পাপ মানুষদের যখন এই পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছেন যে ইভিএম একদম শেষ হয়ে গেল, এবারে কি করবেন? কিছু তো একটা হবে, এর তো কিছু একটা মানে